আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই তো আজকে সকালে ভাত ভাজি করেছি। তো ভাত ছিল বেশ অনেকগুলোই, তো সেইটাই আর কি ভাজি করে নিয়েছি ডিম দিয়ে। তো ওটা খেয়ে তারপরে প্লেট যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি, আর অনেকগুলো কাপড় জমেছিল সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি এখন। আর ছেলেকে নিয়ে চিন্তা করেছি একটু ডাক্তারের কাছে যাব, তো সেই জন্য দুপুরের রান্নাটাও অফ ক্যামেরায় করে নিয়েছি। তো করে রেখে এখন বাচ্চাদের নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। বড় ছেলেটার শরীরটা একটু খারাপ। তো গতদিন বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম, তো এখন শুকিয়ে গিয়েছে, তো ভাঁজ করে তুলে রাখছি আর কি। পরবর্তীতে আবার বের করে ব্যবহার করব। তো বাইরে রাখলে দেখা যাবে কি ধুলাবালি লাগবে, তো সেই জন্য সঙ্গে সঙ্গে গুছিয়ে উঠিয়ে রাখলাম। এ পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ডাক্তারের কাছে গিয়ে তো ডাক্তার দেখিয়ে এখন চলেও এসেছি। তো চলে আসার পথে না রাস্তায় দেখি যে এই মাছগুলো বিক্রি করছে, যেহেতু আসার পথে একটু বাজার বাদে। তো মাছগুলো দেখে আর লোভ সামলাতে পারিনি। দেখা যাচ্ছে বাচ্চারা ছোট, সেই জন্য আমার বাসায় ছোটো মাছ খুবই কম আনা হয়। ওর আব্বু আর কি আনে না, যে আমার কষ্ট হবে সেটা চিন্তা করে। তো আজকে ভাবলাম আমি নিয়ে যাই। তার এই মাছগুলো কিন্তু খেতে খুবই মজার। আর এটা কাচকি মাছ, তারপরে মলা মাছ, যে যেটাই বলে আর কি। আর আমাদের ওইদিকে তো মায়াসালা বলে। তো ওইটা আর কি নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বিকাল। এর মধ্যে কিন্তু বাচ্চাদের নিয়ে আমার ছোটো ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, বড় ছেলে প্রাইভেটে গিয়েছিল, তাকেও নিয়ে গিয়েছি। নিয়ে বাসায় চলে এসেছি। এখন সন্ধ্যা। তো ওদেরকে নাস্তা দিয়ে এখন রান্না করছি। তো আমার বড় ছেলেকে এই মাছটা খুব পছন্দ করে, তো বলছিলাম আম্মু টাটকা টাটকা রান্না করে দাও। আমি এমনি যখন বাজার থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু রাগ করছিল যে তুমি এতগুলো কাজ হাতে করে নিয়ে চলে এসেছো, কখন করবা। তো আমি বলছিলাম হয়ে যাবে, আর মাছগুলো কাটতে বেশি সময় লাগবে না, আর ওগুলো তো কাটার কিছু নাই। দেখা যাচ্ছে ধুতে হবে পরিষ্কার করে, আর যেগুলো একটু বড় বড় ওইগুলো কাটতে হবে। তো ও কিন্তু তারপরে ভেবেছে যে আমি রান্না করব দুপুরে। তো দুপুরে যেহেতু রান্না করে রেখে গিয়েছিলাম, তার দুপুরে রান্না করিনি। এখন নিরিবিলি হয়ে সবটা আর কি গুছিয়ে রান্না করছি। তো হাতে মেখে রান্না করব, তো সেজন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, আর ওই যে শিলপাটায় আদা রসুন বাটা জিরা একসঙ্গে বেটে নিয়েছি, তো ওইটা দিলাম। দিয়ে ধনেপাতা, তারপরে লবণ আর হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে এখন তেল দিয়ে ভালো করে মশলাটাকে আগে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এর ভিতর মাছ দিব, কারণ মাছটা দিলে একেবারে গলে গলে যাবে আর ভালো করে মাখানো হবে না। তো সেজন্য ফার্স্টে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হলে আর কি খেতে বেশি মজার হবে সেজন্য। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে আলতোভাবে আর কি মাখিয়ে নিব, বেশি আর কি চটকে চটকে করে মাখাবো না, তাহলে দেখা যাবে ছোটো মাছ তো একেবারে গলে কাটা কাটা হয়ে যাবে। তো এইভাবে মাখাচ্ছি। তো এই মাছগুলো কিন্তু খেতে সত্যি অসম্ভব মজার হয়েছিল, যেহেতু আগেই খাওয়া হয়ে গেছে, পরে ভিডিওটা এডিট করে দিচ্ছি। তো আমার বাচ্চারা তো খুব খুশি হয়েছিল। তো এখন আমার মাখানো শেষ। তো এই পর্যায়ে আমি ওই যে হাতে যে মশলা মেখে আছে ওইটা ধুয়ে সামান্য একটু পানি দিব, বেশি না। তো পানিটা দিয়ে আর কি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলা জালটা ধরিয়ে দিচ্ছি, আর দিয়ে বেশ কিছু সময় ধরে জাল করে নিচ্ছি। এর মধ্যে আমি ঢাকনাটা আগলা করে দেখছিলাম, আর লবণ ঠিক আছে কি না সেটাও চেক করে নিয়েছি। আর আমি কিন্তু ফার্স্টে লবণের পরিমাণটা একটু কমই দিয়েছিলাম, কারণ দেখা যাচ্ছে ছোটো মাছ আর অল্প তরকারি, তো বেশি দিলে দেখা যাচ্ছে লবণে পুড়ে যেতে পারে। সেজন্য আমি টেস্ট করে দেখেছি সব কিছু ঠিক আছে। আর এদিকে নামানোরও সময় হয়ে গিয়েছে, আর আমি এটা শুকনো খোলায় জিরা ভেজে নিয়েছিলাম, সেটা আর কি গুঁড়া করে নিচ্ছি। আর এটা আর কি ছোটো মাছে দিব। তা আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আর কি। এই যে দেখতে যে এত লোভনীয় হয়েছিল, আর ধনেপাতার ঘ্রাণে কি বলবো, তরকারিটা বেশ লোভনীয় লাগছিল। তো এখন এরপরে আমি জিরা গুঁড়া ছড়িয়ে দিব। তো এইভাবে কাচকি মাছ মলা মাছ রান্না করলে কিন্তু খুব মজার হয়ে থাকে।
আর আমার বাসায় তো আমার বাচ্চারা ভীষণ খুশি। তো আমার ছোট ছেলেও খেয়েছে, ও আর আমার বড় ছেলে খেয়েছে, মেয়ে তো আর খেতে পারবে না। তো ওরা কিন্তু খুব খুশি হয়েছে। এই তো এখন হচ্ছে আমি জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। আর আমার রান্না তো শেষ, সব কিছু রেডি করে টেবিলে রাখছি, রাতের খাবার আর কি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।